আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি স্তাভ্যজ্য এব নিজ রূপতয়া কলাভিহ গোলক এব নিত্য সত্য খিলাত্মভূত গোবিন্দ মাদি পুরুষম তমহম ভজামি। অর্থাৎ আনন্দ, চিন্ময় রস, প্রতিভাবিতা, শ্রীয় লাদিনী শক্তিভূতা, প্রেয়সীবর্গের সহিত যিনি গোলকে বাস করেন, সেই অখিলাত্মভূত আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। নমস্কার বন্ধুরা, আজ আমি ব্যাখ্যা করতে যাচ্ছি এক রহস্যঘন তত্ত্বকথা নিয়ে, যার আরম্ভ হয়েছিল বহুকাল পূর্বে, তথাপি এর সংশয় নিয়ে আজও সনাতন সমাজ ব্যতিব্যস্ত। আর সেই বিরাট মাহাত্ম্যযুক্ত তত্ত্বটি হচ্ছে পরম পুরুষ শ্রীকৃষ্ণের রাসলীলা। অনেকে বলে রাসলীলার সবকিছুই পরম পবিত্র। এই রাসলীলার রস আস্বাদন করতে পারলে জীবন ধন্য এবং মুক্তিও খুবই সহজলভ্য। আবার কেউ কেউ বলে থাকে যে রাস হচ্ছে একটি ডাহা মিথ্যে, যার কোনো প্রকার শাস্ত্রীয় ভিত্তিই নেই। এটা নাকি কিছু কপট ব্যক্তিদের অর্থাৎ কিছু কপট পণ্ডিতের তৈরি মিথ্যাচার মাত্র, যা আমাদের যোগীন্দ্র কৃষ্ণকে কুলসিত করার জন্য তৈরি করা হয়েছে। আচ্ছা, সত্যি কি রাস মিথ্যার রূপকগাথা, নাকি বেদ বেদান্তের নির্যাস হতে উদ্ভূত একটি পরম পবিত্র তত্ত্বকথা? আচ্ছা, রাস কি কেবলই কতিপয় চরিত্রের সমষ্টি, নাকি এই রাসের মধ্য হতে কাব্যালঙ্কারের দ্বারা আমাদের ধর্মের মূল তত্ত্বকে বিশ্লেষণ করা হয়েছে? তো আজকে আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো সকল ভক্তবৃন্দকে স্পিরিচুয়ালিটি অফ সনাতন চ্যানেলের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। আজকের পর্বটি আপনাকে নিয়ে যাবে জ্ঞানের অন্তিম পর্যায়ে এবং মুক্তির দ্বার গোড়ায়। আপনার হৃদয়ের মণিকোঠায় অবস্থিত ভক্তির চূড়াকে জাগ্রত করার সর্বোচ্চ প্রয়াস করব আমরা আজকে। তো ভক্তবৃন্দ, আমি প্রথমেই বলে রাখি যে এত কম সময়ের মধ্যে এত বড় বিশ্লেষণ করা সম্ভব নয়, তাই আমি এই আলোচনাটি পর্ব আকারে করতে চাচ্ছি। আজ আমাদের প্রথম পর্ব। আজকের পর্বে আমরা জেনে নিব এই রাসলীলার অন্যতম চরিত্র গোপীদের নিয়ে। কারণ যেই রূপ কাহিনী সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভের জন্য প্রয়োজন তার চরিত্র সম্পর্কে জানা, তদ্রূপ এই রাসলীলার চরিত্র অর্থাৎ প্রধান চরিত্র গোপিকাদের সম্বন্ধে না জানতে পারলে এই রাসের মাহাত্ম্য কথাই আমরা অনুধাবন করতে পারবো না। কারণ এই গোপীগণ হচ্ছে এই রাসলীলার অন্যতম গুরুত্ববহ অংশ, যাদের বিনা পরম পুরুষ শ্রীকৃষ্ণের রাসলীলা অসম্ভব বটে। তো অনেকেই এই গোপীদের সাধারণ নারী মনে করে, যারা প্রচণ্ড কামার্ত ছিল শ্রীকৃষ্ণের প্রতি, সেহেতু এদেরকে অনেকেই দোষারোপ করে। আর যেহেতু এই সকল নারীগণ শ্রীকৃষ্ণের জন্য ব্যাকুল ছিল, তারা তাদের সকল প্রকার সংসার ধর্ম, তাদের যাবতীয় কাজ কর্ম, সাংসারিক কাজকর্ম সব কিছু ত্যাগ করে সর্বদা শুধু হা কৃষ্ণ করত। তারা কৃষ্ণের জন্য আকুল ছিল। তো সেহেতু অনেক ব্যক্তিরাই বা অনেক পণ্ডিতরাই এই গোপীদেরকে ভৎসনা করে, দুষ্টা নারী বলে অভিহিত করে। আচ্ছা, আদৌ কি তারা দুষ্ট নাকি অন্য কিছু? তো আমরা হয়তো সকলেই জানি যে আমাদের লক্ষ্য হচ্ছে একটি, আমাদের এই জীবনের একটি লক্ষ্য, আর সেটি হচ্ছে সেই পরম পুরুষকে প্রাপ্ত হওয়া, সেই পরমাত্মাকে প্রাপ্ত হওয়া,
যার জন্য আমাদের যোগীগণ সারাক্ষণ যোগ সাধনা করে। আমাদের মুনিগণ ঋষিগণ সর্বদা তার ধ্যানে মগ্ন থাকেন। তো সেই পরমাত্মাকে যখন প্রাপ্ত হয় তখন সেই ব্যক্তির আর কোনো প্রকার ভয় থাকে না, না থাকে কোনো প্রকার চিন্তা। সে তখন সেই পরমাত্মাতে বিলীন হয়ে যায়। সে তখন জাগতিক সকল চিন্তা ত্যাগ করে দেয়, যেমন ঘটেছিল ভক্ত রামপ্রসাদের ক্ষেত্রে। কারণ যখন সে মা কালীর আরাধনাতে মগ্ন ছিল তখন তার সকল জাগতিক চিন্তা মোহমায়া কেটে গিয়েছিল। এমনকি তার নিজ সন্তান, নিজ পত্নী, তাদের কথাও তার মনেতে আসেনি। কারণ এই সব কিছুর থেকে অধিক হচ্ছে সেই পরমাত্মার আনন্দ, তার সান্নিধ্য। তো সেহেতু সকল ভক্তগণ যাবতীয় সব কিছুই ভুলে যায় যখন সেই পরমাত্মার সান্নিধ্য পায়। তখন সেই মুনি বা ঋষি বা সেই ব্যক্তি যাবতীয় সকল কিছু ত্যাগ করতে পারে, কারণ তার কাছে সব কিছুই তুচ্ছ মনে হয় সেই পরমাত্মার সান্নিধ্যের কাছে। এই জন্য ভগবান শ্রী গীতায় বলেছেন যে যোগযুক্ত মুনিগণ সর্বদা আমাতেই বিচরণ করেন, আর ব্রহ্মজ্ঞ ব্যক্তিও সারাক্ষণ সেই পরমাত্মার সঙ্গে বিলীন থাকে। তো এর সঙ্গে আমাদের বেদান্তে বলা আছে যে, এটি বলা আছে মুন্ডক উপনিষদে। সেখানে বলা আছে যে যথা নদ্যঃ স্তন্দমানঃ সমুদ্রে হস্তম গচ্ছন্তি নামরূপে বিহায় তথা বিদ্যান নামরূপাৎ বিমুক্তঃ পরাৎপরম পুরুষমুপৈতিহ দিব্যম। অর্থাৎ যেরূপ সকল নদী নাম ত্যাগ করিয়া সমুদ্রে মিশিয়া যায়, ঠিক তদ্রূপ ব্রহ্মজ্ঞ ব্যক্তিও নামরূপ ত্যাগ করিয়া সেই পরম পুরুষকে প্রাপ্ত হন। অর্থাৎ যেমন করে অনেক নদী যাদের উৎপত্তি হয়েছে বিভিন্ন স্থান থেকে, তথাপি তারা যখন সমুদ্রে গিয়ে মিশে তখন কিন্তু তাদের আর নিজস্ব কোনো নাম থাকে না, তখন তাদের একটি থাকে পরিচয়, আর সেটি হচ্ছে সমুদ্রের জলরাশি। ঠিক তদ্রূপ যখন একজন ব্রহ্মজ্ঞ ব্যক্তি, অর্থাৎ যিনি ব্রহ্মকে লাভ করেন বা সেই ব্রহ্মকে জানতে পারেন, তখন আর তার নিজস্ব কোনো প্রকার পরিচয় থাকে না, তখন সে ব্রহ্মতে বিলীন হয়ে যায়। তো আসুন দেখি শ্রীমদ্ ভাগবত পুরাণে কি বলা হয়েছে এই গোপীদের নিয়ে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তা নাবিদন ময়নুসঙ্গ বদ্ধ ধিয় সা আত্মান মদন্ত থেদমহ যথা সমধৈ মুনয়দ্ধ দিতয় নদ্যঃ প্রবিষ্টা ইব নামরূপে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে উদ্ধব, তুমি দেখো, যখন এই গোপীগণ তাদের অনুরাগ বশত আমাতে চিত্ত আবদ্ধ করে, তখন তাদের কি নিকটস্থ কি দূরস্থ এমন কোনো জ্ঞান থাকে না। এমনকি নিজেদের পুত্র, পতি, ধন, দেহ এসবও তারা বিস্মিত হয়। যেইরূপ সকল নদী নাম ত্যাগ করিয়া সমুদ্রের সলিলে মিশিয়া যায়, যেইরূপ মুনিগণ সমাধিকালে পরম পুরুষে প্রবেশ করে, ঠিক একই রূপ এই সকল গোপীগণ আমাতেই প্রবিষ্ট হইয়াছিল। তো ভক্তবৃন্দ, এখন আপনারাই বিচার করুন যে ওই সকল মুনি যারা তাদের সব কিছু ত্যাগ করিয়া সেই পরম ব্রহ্মের সঙ্গে যোগ দ্বারা যুক্ত হয় বা ধ্যান দ্বারা সেই পরম পুরুষের সান্নিধ্য লাভ করে, বা এক ভক্ত যেই রূপ তার ভক্তির দ্বারা তার আরাধ্যের সহিত বসবাস করেন, তার আরাধ্যের মধ্যেই সে সম্পূর্ণ জগৎ খুঁজিয়া পায়, ঠিক একই রূপিত ওই সকল গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণের সহিত
মিলিত ছিল। তারা ভগবান শ্রীকৃষ্ণের জন্য তার জাগতিক, সাংসারিক, সামাজিক সকল পরিচয়, অভিমান সব বিস্মৃত হয়ে গিয়েছিল। তখন তার কাছে শুধুই ছিল সেই ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য। তো এইখানেই তো পরিষ্কার হয় যে যেই রূপ গোপীগণ সাধনা করেছে, ঠিক একই রূপ সাধনা করেছে মুনিগণ, ভক্তগণ, যোগীগণ। তবে এখানে গোপীগণকে দোষ দেবার কি আছে? তাহলে কি করে এই গোপীগণ দোষী হয়? তারা তো স্বয়ং মুনিদের মতো পবিত্র, তারা তো স্বয়ং সাধক, যারা পরমাত্মা কৃষ্ণের সাধনা করিতেছে নিজেদের মতো করে। দেখুন ভক্তগণ, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছে যে যারা আমাকে যে রূপে ভজনা করে আমি তাদেরকে সেই রূপেই ফল প্রদান করি। তো যেখানে স্বয়ং গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তাতে আবদ্ধ ছিল, সেখানে অন্যায় কি করে আসে? সেখানে খারাপ চিন্তা বা দুষ্ট বুদ্ধি কি করে বর্তমান সমাজের মানুষের মনে আসতে পারে? সেটিই তো বড় অবাক করা বিষয়, সেটিই তো বড় আশ্চর্যের বিষয়। এখন হয়তো অনেকেই বলবে যে মুক্তি বা সেই পরমাত্মার সান্নিধ্য এটি তো তখনই সম্ভব যখন একজন ব্যক্তির না থাকে পুণ্য সঞ্চয়, না থাকে পাপের সঞ্চয়। যখন কোনো ব্যক্তি পাপ আর পুণ্য এ উভয়কেই জয় করে ফেলে, তখনই সে মুক্ত হতে পারে। আর ঋষিগণ তো তাদের ধ্যান দ্বারা, জপ দ্বারা, যোগ দ্বারা বা ভক্তগণ নিজেদের ভক্তি দ্বারা তাদের পাপ ও পুণ্যের ঊর্ধ্বে উঠে গিয়েছে এবং তার মাধ্যমে তারা পরম পুরুষকে প্রাপ্ত হয়েছে। তাহলে এই গোপীগণ কিভাবে পাপ পুণ্য জয় করে সেই পরম পুরুষের সঙ্গে বিলীন হতে পারে? আদৌ কি সম্ভব? দেখুন ভক্তগণ, এই বিষয়ে বলা হয়েছে বিষ্ণু পুরাণে। সেখানে বলা আছে স্পষ্ট রূপে যে তচিন্তা বিপুলাস্খিন পুণ্যচয়া তথা তৎপ্রাপ্তি মহাদুক্ষ বিলীনা শেষ পাতাকা চিন্তয়তি জগৎশ্রুতিম পরব্রহ্ম স্বরূপিণীম নিরুচ্ছ্বাসা সতয়া মুক্তিম গতান্না গোপকন্যকা। অর্থাৎ গৃহে অবরুদ্ধা গোপকন্যাগণ এক মনে শ্রীকৃষ্ণের ধ্যান করিতে লাগিলেন এবং সেই ধ্যানের কারণে বিপুল আহ্লাদে তাদের পুণ্যপুঞ্জ অবসিত হইল এবং তাহার বিরহজনিত মহা দুঃখে তাহার পাপপুঞ্জ ভস্মীভূত হইল। তখন পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের ধ্যান করিতে করিতে তাদের সদ্য মুক্তি লাভ হইল। অর্থাৎ দেখুন বন্ধুরা, যখন ওই সকল গোপগণের পরিবারবর্গ তাদেরকে ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখত, তখন তারা ভগবান শ্রীকৃষ্ণের কথা চিন্তা করে করে একটি প্রফুল্ল সুখ লাভ করত এবং যার ফলে তাদের সকল প্রকার পুণ্য ক্ষয় হতে থাকত। এরপরে তারা সেই ভগবান শ্রীকৃষ্ণকে না পাওয়ার সেই বিরহ অনুভব করতে থাকত, আর সেই বিরহ দুঃখ অনুভব করার ফলে তাদের অর্জিত সকল পাপ ক্ষয় হয়ে যেত। আর এই রূপে সকল পাপ আর পুণ্যের যখন ক্ষয় হয়ে যেত, তখন তারা পেয়ে যেত সেই নিত্য পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য, যাকে বলা হয় মোক্ষ বা মুক্তি বা সদ্গতি। এবার হয়তোবা অনেকেই বলবে যে ওই সকল গোপীগণের জাগতিকভাবে তথা সামাজিকভাবে পতি ছিল, তখন কৃষ্ণ ছিল পরপুরুষ। তাহলে এই পরপুরুষের প্রতি যে তাদের এতটা আকুল আবেদন এবং সেই পরপুরুষের সান্নিধ্য পাওয়ার জন্য তাদের যে এতটা বিহ্বলতা, এটি কি
অন্যায় নয়? এটি কি কামনা নয়? আর এই কামনা তো অবশ্যই নরকের মৌক্ষদ্বার। তো দেখুন ভক্তবৃন্দ, এই বিষয়ে সুন্দরভাবে বলা আছে শ্রীমদ্ ভাগবত পুরাণে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, ন ময়া বেশিত ধিয়াম কামহ কামায়া কল্পতে ভর্জিতা কথিতা ধানা প্রায় বিজয়া নিহতে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যাদের চিত্ত অর্থাৎ যাদের মন আমাতে নিবিষ্ট, তাহাদের মনের কামনা আর কাম থাকে না। যেই রূপ ধান্য ভর্জিত ও সিদ্ধ হইলে তাহাতে অঙ্কুর উদ্গত হয় না। অর্থাৎ যেমন করে দেখো, ধান যা থেকে অন্ন হয়, আবার সেই ধানের বীজ থেকে কিন্তু নতুন ধান গাছের জন্ম হয়। কিন্তু যদি ধানকে সিদ্ধ করা হয় এবং মাড়াই করা হয়, তবে কিন্তু ওই ধান থেকে আর কোনো প্রকার বীজ হয় না। তখন শুধুমাত্র ওই ধান থেকে অন্নই হতে পারে। ঠিক তদ্রূপ যে সকল ব্যক্তির মন ভগবান শ্রীকৃষ্ণতে নিবিষ্ট হয়ে আছে, যারা নিজেদের মনকে ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করেছে, তাহাদের কামনা আর কামনা থাকে না। সেটি হয়ে যায় প্রেমের সর্বোচ্চ বহিঃপ্রকাশ। তো আমরা বুঝতেই পারলাম যে এই গোপীগণের মনে কোনো প্রকার কামনা ছিল না, ছিল শুধুমাত্র পরম পুরুষকে প্রাপ্ত হওয়ার একটি প্রবল আগ্রহ, যা হয়ে থাকে সাধুগণের, যা হয়ে থাকে মণিগণের, যা হয়ে থাকে একজন সর্বোচ্চ ভক্তের। তো আমরা কিন্তু বলতেই পারি যে এই গোপীগণই হচ্ছে সেই পরম মুনিগণ বা ব্রহ্মর সর্বোচ্চ প্রিয় ব্যক্তিগণ বা ব্রহ্মজ্ঞ ব্যক্তিগণ। এছাড়াও গোপীগণের এই ভাব নিয়ে স্পষ্ট রূপে বলা আছে শ্রী চৈতন্য চরিত্রামৃতে। সেখানে বলা আছে, গোপীগণের প্রেম অধীর ভাব নাম বিশুদ্ধ নির্মল প্রেম কবু নহে কাম। কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ, লৌহ আর হেমজস্যে স্বরূপে বিলক্ষণ। আতেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য নিঃসম্ভোগ কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য হয় প্রেমেতে প্রবল। সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন, কৃষ্ণ সুখ হেতু করে প্রেম সেবন। কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্বর, অতএব গোপীগণে নাহি কাম গন্ধ। কৃষ্ণ সুখ লাগি মাত্র কৃষ্ণে সে সম্বন্ধ। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা আছে যে নিজেদের আত্মসুখের জন্য যদি সম্ভোগ করা হয় সেটি হচ্ছে কামনা, আর যদি ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষ শ্রীকৃষ্ণের ইচ্ছা হেতু বা ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তি হেতু প্রবল ইচ্ছা হয় মনে, সেটি কাম নয়, সেটি প্রেম নামেই অভিহিত। তাই গোপীগণের মধ্যে কোনো প্রকার কাম ভাব নেই, তারা শুধুমাত্র কৃষ্ণ সুখের জন্য কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করেছে। আর দেখুন ভক্তবৃন্দ, এছাড়া আমাদের একটি অন্যতম গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতায়ও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, হে পার্থ, তুমি সতত আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। আমাতে মন ও বুদ্ধি অর্পণ করিলে তুমি নিশ্চিন্ত রূপে আমাকেই পাইবে। অর্থাৎ এখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বললেন যে অর্জুন, তুমি তোমার মন ও বুদ্ধিকে আমার প্রতি অর্পণ করো,
তবেই তুমি আমাকে লাভ করিতে পারবে। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায়ে আরো বলেছেন যে, যিনি অনন্য চিত্তে নিরন্তর আমাকে স্মরণ করে, যাহার চিত্ত নিরন্তর আমাতে প্রবিষ্ট রয়েছে, তাহার পক্ষে আমি খুবই সুলভ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অন্য কারো দিকে বা অন্য কোনো কাজে মন প্রবিষ্ট করেও ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা স্মরণ করে থাকে, সে খুব সহজেই ভগবান শ্রীকৃষ্ণের নিকট অবস্থান করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করে থাকে। তো ভক্তবৃন্দ, এই গোপীগণ কিন্তু সেটাই করেছিল। তারা তাদের জাগতিক এবং সামাজিক সকল কাজের মধ্যেও সর্বদা হা কৃষ্ণ বলে ব্যাকুল হয়ে যেত। আর সেহেতু তারা পেয়েছিল সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণের একান্ত সান্নিধ্য, তারা পেয়েছিল সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রেম। ওই সকল গোপীগণ পেয়েছিল সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণের চরণে অবস্থান, যার ফলে তারা করতে পেরেছিল রাসলীলা। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ভক্ত পিয়াসু, ভক্তের অধীন। সেহেতু সে এই সকল গোপীগণদের নিয়ে করেছিল পরম পবিত্র রাস খেলা, যে লীলা অত্যন্ত সুমধুর। এই বিষয়ে শ্রী চৈতন্য চরিতামৃতে বলা আছে যে, কৃষ্ণের যতে খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ, কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন। অর্থাৎ এই যে পরম পুরুষ শ্রীকৃষ্ণের অভূতপূর্ব লীলা খেলা, এটি হচ্ছে সকল মনুষ্যদের মধ্যে সর্বোত্তম লীলা খেলা। এই জন্য এই খেলা কিন্তু সাধারণ এবং অভক্তের নিকট প্রকটিত হয় না। তারা এই খেলার মাহাত্ম্য বুঝতে পারে না, তাই তারা এই পরম পবিত্র রাসলীলা নিয়ে কটূক্তি করে। তারা এটিকে ব্যঙ্গাত্মক বলে অভিহিত করে। কিন্তু যারা একবার এই পরম পবিত্র লীলার রস আস্বাদন করতে পারে, তারাই শুধুমাত্র সেই পরম প্রেমের স্পর্শ লাভ করতে পারে। শুধুমাত্র সেই ভক্তগণ, যোগীগণ, সেই ব্রহ্মজ্ঞ ব্যক্তিগণই এই পরম স্পর্শের প্রেমের সান্নিধ্য লাভ করতে পারে। তবে এইরূপ ভারতের অনেক কবিগণ, সাহিত্যিকগণও কিন্তু এই প্রেমরস আস্বাদন করতে পেরেছিল। তাই তারা বলেছিল যে, আমার চিত্ত তোমায় নিত্য হবে, সত্য হবে, সত্য হবে, ওগো সত্য আমার এমন সুদিন ঘটবে কবে, তোমায় দূরে সরিয়ে মরি আপন অসত্যে। এছাড়া আমাদের বেদেও তো এরূপ কথাই বলা আছে। সেখানে বলা আছে প্রার্থনা মন্ত্রে, অসতমা সদ্গময়, মৃত্যুমা অমৃতম গময়। অর্থাৎ আমাকে অসৎ থেকে সতে লইয়া যাও, আমাকে মৃত্যু হতে অমৃতের পথে লইয়া যাও। আর সেই অমৃতের পথই হচ্ছে সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণের সান্নিধ্য, তার পরম স্পর্শ, তার প্রেমরাশির সান্নিধ্য। আর গোপীগণ কিন্তু সেই সান্নিধ্যের পথেই গিয়েছিল। সেই প্রেমরাশি লাভ করার হেতু কিন্তু তার এতটাই বিহ্বল হয়েছিল, আর তাদের এতটাই প্রেমের শক্তি ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ তাতে ধরা পড়েছিল। কারণ সে যে ভক্তের অধীন, সে যে ভক্ত পিয়াসু।
আর এই গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণের নিকট এতটাই প্রিয় ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে নররূপে লীলা করেছে। আর সেই পরম পবিত্র লীলার নাম হচ্ছে রাসলীলা। হ্যাঁ, রাসলীলা। এই রাস হচ্ছে অমৃতময়, মধুময় এবং পরম প্রেমময়, যার রস একমাত্র সেই সকল ব্যক্তিগণই লাভ করতে পারে যাদের হৃদয় কমলে ফুটে উঠেছে সেই পরম পুরুষের জন্য প্রেম ভক্তি, যারা জন্ম জন্মান্তরের আপনজন সেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিজেকে সমর্পণ করেছে। তো ভক্তবৃন্দ, এই গোপীগণ এতটাই গুরুত্বপূর্ণ ছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন এই গোপিকাদের সম্বন্ধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গোপিকাদের জন্য যে না পারো এহম নিরবদ্ধ সংযুজম সসাধু কীর্তম বিবুধা ইয়াসাপিবহ ইয়া মহাভজন দুর্জর্গিহ শৃঙ্খলাহ সংবৃচ্চ তদব প্রতিয়ানো সাধনা। অর্থাৎ, হে প্রিয়া সকল, তোমাদের এই ঋণ আমি কোনো কালেই শোধ দিতে পারবো না। আমাকে যদি দেবতার আয়ু প্রদান করে তথাপি আমি তোমাদের ঋণ শোধ করতে পারবো না। তোমরা দুচ্ছেদ্য গৃহশৃঙ্খল ছেদন করিয়া আমাকে মন সমর্পণ করিয়াছ। তোমাদের এই প্রেম দ্বারা আমি অঋণী হইলাম, প্রত্যুপকার দ্বারা হইতে পারিলাম না। এছাড়া শ্রীমদ্ ভাগবত পুরাণে আরো বলা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন ময়া পিতাত্মা ইয়স্যতি মদিনা হনত। অর্থাৎ, তাহারা আমাকে ছাড়া আর কিছুই চাহে না, তাহাদের আত্মা আমাতেই অর্পিত। অর্থাৎ, এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত পিয়াসু নামটির সর্বোচ্চ পরিচয় দিয়েছে। সে যে ভক্তের অধীন, ভক্ত তাকে যে রূপে আহ্বান করে ভগবান শ্রীকৃষ্ণ তাকে সেই রূপেই কৃপা প্রদান করেন। যেই রূপ এই গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণের জন্য একান্ত ব্যাকুল ছিল, ঠিক তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ এই গোপিকাদের প্রতি অত্যন্ত কৃপালু ছিলেন। তাই সে এরূপ কথাই বলেছেন যে আমি তোমাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আর সেহেতু সে খেলেছেন রাসলীলা, যা পরম পুণ্যময়। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আজকের মতো এখানেই বিদায় নিব। যদি কথাগুলি ভালো লাগে এবং যদি এইরূপ আরও কথা জানতে আগ্রহী হন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি স্পিরিচুয়ালিটি অফ সনাতন, অর্থাৎ সনাতন ধর্মের আধ্যাত্মিকতা, এটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনার সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর আমাদের পেজটিতে লাইক করে দিবেন।